মানবজাতির মহাকাশ ভ্রমণের ইতিহাসে এক নতুন এবং যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রস্টম সম্প্রতি তাদের তৈরি এক নতুন ধরনের প্লাজমা রকেট ইঞ্জিনের প্রোটোটাইপ উন্মোচন করেছে। এই প্রযুক্তিটি এতটাই অত্যাধুনিক যে এটি মহাকাশ ভ্রমণের সময় এবং দূরত্ব নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলোকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। এই আবিষ্কারটি প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানবজাতি তার স্বপ্নের শেষ সীমানা পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত। প্লাজমা ইঞ্জিন কী এবং এটি কিভাবে কাজ করে? সহজ ভাষায় বলতে গেলে প্লাজমা ইঞ্জিন হলো এমন এক ধরনের প্রযুক্তি যা সাধারণ জ্বালানির পরিবর্তে প্লাজমা ব্যবহার করে। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রার আয়োনাইজড গ্যাস বা কণা। এই ইঞ্জিন বিদ্যুতের সাহায্যে গ্যাসকে অতিমাত্রায় উত্তপ্ত করে প্লাজমা তৈরি করে। এরপর সেই প্লাজমাকে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে অত্যন্ত উচ্চ বেগে নির্গত করা হয়, যা রকেটকে সামনের দিকে প্রচণ্ড গতিতে ঠেলে দেয়। তবে এই আবিষ্কারের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো এই প্লাজমা রকেট ইঞ্জিন ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে একটি মহাকাশযানের সময় লাগবে মাত্র 30 দিন, যেখানে বর্তমান প্রযুক্তিতে মঙ্গল গ্রহে যেতে সময় লাগে প্রায় 7 থেকে 9 মাস। এই সময়সীমা কমার ফলে নভোচারীদের দীর্ঘমেয়াদী বিকিরণ, খাদ্য ও অক্সিজেনের ঘাটতির মতো ঝুঁকি কমে আসবে। এই গতিবেগ ঘন্টায় কয়েক লাখ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তুলনা করলে দেখা যায় নাসার ভয়েজার 1 মহাকাশযান যেখানে 17 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে চলে, সেখানে রাশিয়ার এই ইঞ্জিন মহাকাশযানকে 50 কিলোমিটার প্রতি সেকেন্ড বা তারও বেশি গতিতে নিয়ে যেতে সক্ষম। এটি রকেট প্রযুক্তির পরবর্তী বিকল্প হিসেবে দেখা হচ্ছে। রস্টমের তৈরি এই প্লাজমা ইঞ্জিনের পরমাণু শক্তির ব্যবহার বিবেচনায় নেওয়া হয়েছে, যা মহাকাশযানকে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন গতি বাড়বে, অন্যদিকে জ্বালানির খরচ হবে অনেক কম। সম্প্রতি প্রচলিত রাসায়নিক রকেটের তুলনায় এই ইঞ্জিনের ব্যয় প্রায় 80% পর্যন্ত কমে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই প্রযুক্তিটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি বারবার ব্যবহার করা যাবে এবং পারমাণবিক বর্জ্যের পরিমাণও সীমিত থাকবে। যদিও এই প্রযুক্তিটি অনেক সম্ভাবনাময়, তবুও এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। এত উচ্চ তাপমাত্রায় প্লাজমা তৈরি ও নিয়ন্ত্রণ করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। রকেটের কাঠামোকে এই তীব্র তাপ ও বিকিরণ থেকে সুরক্ষিত রাখা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া পরমাণু শক্তিচালিত সিস্টেমের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তবে বিজ্ঞানীরা আশাবাদী যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। যদি এই ইঞ্জিন সফলভাবে মহাকাশে ব্যবহৃত হয়, তবে এটি কেবল মঙ্গল গ্রহ নয়, বরং সমগ্র সৌরজগৎ জয়ের পথ উন্মুক্ত করবে। এই দ্রুতগামী ও টেকসই প্রযুক্তি মহাকাশ ভ্রমণকে আরও বাস্তবসম্মত ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলবে। এটি হবে মানবজাতির মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।